আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাতে আসছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা পুঁইশাক ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি। এবং এই পুরা প্লটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাষার ভাইরা তারা প্লট আকারে তারা শাক সবজি চাষ করেছেন। ওই পাশে পুঁইশাক, ওটা পুঁইশাক, ওটা পাট শাক। পাট শাক আপনারা দেখতে পাচ্ছেন, পাট শাক। এবং সুন্দর করে তারা প্লট আকারে পুরা জমিটাই তারা চাষ করে রেখেছেন এবং খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর, বিউটিফুল। আপনারা যখন এইরকম খামার দেখতে পারবেন, বিভিন্ন করে শাক সবজির খামার, তখন আপনারা দেখবেন যে তারা পানি না কেটে পানির পর্যাপ্ত পানি সেচ দেওয়ার জন্য তারা বিভিন্ন লানা কেটে কিন্তু তারা ড্রেন কেটে তারা পানি নিষ্কাশন এবং সেচের ব্যবস্থা করেন। এটা হলো একটা পানির সেচ সেচ করার জন্য এটা একটা লানা। এবং ওই পাশে এবং পুরোটাই কিন্তু তারা এইভাবে তারা নানা কেটে রেখেছেন এবং প্লট আকারে তারা কিন্তু বাইরেরা কিন্তু চাষ করা শুরু করেছেন। আমি যে কটা প্লট দেখছি, ওইদিকে একটা প্লট, ওইদিকে একটা, ওইদিকে একটা, ওইদিকে একটা, এবং এইভাবে কিন্তু তারা প্লট করে বিশেষ করে পাট শাক তারা চাষ করেছেন। পাট শাক সম্বন্ধে আপনাদের ধারণা আমি আপনাদেরকে বলবো। পাট শাক সারা বছরই আমরা ঢাকা শহরে আমরা সারা বছরই পাট শাক দেখি। এই যে পাট শাক, এই পাট শাকটা কিন্তু আমরা সারা বছরই আমরা দেখি এবং এই পাট শাক কিন্তু আমরা সারা বছরই দেখি। এই পাট শাকের যখন আমরা শুকনো সিজনে যখন আমরা দেখি মানুষজন এই পাট তারা চাষ করেন এবং এই পাটের সোনালি আঁশ পাটের চাহিদা খুবই বেশি। এবং এই পাট শাকটা কিন্তু দুই ধরনের হয়। একটা আমরা দেশি শাক বলি, পাট শাকের মধ্যে একটা আমরা দেশি শাক বলি এবং সেটা কিন্তু আমরা শাক হিসাবে আমরা রান্না করে খাই। এবং এই পাট শাকটা কিন্তু শুকিয়ে খাওয়া যায়। আপনি যখন এটা সারা বছর খেতে চাবেন, তখন আপনি যদি এই পাট শাকটাকে সংগ্রহ করে আপনি যদি রোদে শুকান, তাহলে আপনি সেই পাট শাকটা শুকিয়েও খেতে পারবেন। এবং এই পাট শাক আপনার শরীরের ঘাটতি, আমিষের ঘাটতি এবং ভিটামিন সি, শর্করা আপনার চাহিদা, শরীরের চাহিদা ঘাটতি পূরণ করবে। এবং পাট শাকটা যখন বর্ষাকাল আসে যায় তখন কিন্তু আমরা পাট কেটে ফেলি, আমরা পাট গাছ কেটে ফেলি। তখন যদি আপনি এই পাট শাকগুলোকে আপনি যদি তুলে নিয়ে আপনি শুকিয়ে রাখেন এবং কাগজে ভরে রাখেন, শুকনো কোনো কাগজে ভরে রাখেন, এবং তাহলে কিন্তু আপনি সারা বছরে এই শাকটা খেতে পারবেন। তারপর ওই দিকে আছে আমরা দেখছি যে কৃষক ভাই 1 2 3 4 5 6টা প্লট করে রেখেছেন এবং পাট শাক করেছেন। ওনারা যেটা করেন, ওনারা কিন্তু এইভাবে প্লট করে শাক করেন এবং সারা বছরই কিন্তু ওনারা এই শাকগুলা বিক্রি করেন। এটা শুধু শাকের জন্য করা হয়েছে। এই প্লটগুলো ওনারা শাকের জন্য করেছেন এবং খুব সুন্দরভাবে করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আগেও দেখেছি যে উনি পানি সেচের জন্য উনি নালা কেটে পানি নিষ্কাশন এবং যখন পানির প্রয়োজন পড়বে তিনি তখন এটাতে সেচ দেবেন এবং যখন প্লটে পানি চলে আসবে তখন এই নিষ্কাশনের জন্য এই ড্রেনগুলো ইউজ করা হয়। কাজে এই ড্রেনগুলো তিনি করেছেন যেন পানি সেচ দেওয়ার জন্য এবং পানি নিষ্কাশন করার জন্য, দুটা কাজে কিন্তু এই নালাগুলা তিনি ইউজ করেছেন, ড্রেনগুলো তিনি ইউজ করেছেন। এবং এই পুরো প্লটটাই কিন্তু এখানে অনেক জমি, প্রায় 2 বিঘার উপরে জমি, পুরা জমিতে তিনি বিভিন্ন প্লট আকারে কিন্তু তিনি বিভিন্ন ধরনের শাক তিনি চাষ করেছেন। এরপরে আমি আপনাদেরকে আরেকটা প্লটে নিয়ে আসলাম। এই প্লটটাতে উনি বৈশাখ চাষ করেছেন, পুঁইশাক। এই যে পুঁইশাকের যে গুরুত্ব, পুঁইশাক কার না ভালো লাগে। আমি
আমার জানা সত্ত্বে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই কিন্তু পুঁই শাক খান এবং এই পুঁই শাক এতটাই চাহিদাপূর্ণ, যখন কোনো মানুষ এই পুঁই শাক খায় এটা আপনার শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ করবে এবং পুঁই শাক সারা বছর শ্বাস করতে পারেন। আপনি যদি এই পুঁই শাক শ্বাস করতে চান তাহলে এই পুঁই শাকের ডাঁটা নিয়ে আপনি ওই ডাঁটা যদি মাটিতে বপন করেন তাহলে কিন্তু এই পুঁই শাক হয়ে যাবে এবং খুব ভালো করে আপনি সেই পুঁই শাক আপনি খেতে পারবেন। সারা বছরের জন্য এই পুঁই শাক আপনি চাষ করে খেতে পারবেন। এই দেখেন নালা কেটে পানি নিষ্কাশন করা হচ্ছে এবং পুরা ফ্লডের পানি কিন্তু এই নালা দিয়ে কিন্তু বাইরে চলে যাচ্ছে। এবং এরপরে আমি যেটা দেখলাম যে কৃষক ভাই তিনি মাছা করে রেখেছেন এবং সেখানে তিনি ধুন্দল চাষ করেছেন। দেখেন ঝিঙ্গে চাষ করেছেন, ঝিঙ্গের ফুলও আসছে। আমি আপনাদেরকে একটা ঝিঙ্গে দেখাতে পারছি, আপনারা ঝিঙ্গে দেখছেন যে ঝিঙ্গের ফুলও আসছে এবং পাশাপাশি তিনি মাছের ভিতরের প্লটে কিন্তু তিনি পাট শাকও চাষ করেছেন এবং আলু শাকও তিনি চাষ করেছেন। এইভাবে তিনি একই জমিতে 3 ধরনের ফসল তিনি চাষ করেছেন। একটা হলো ঝিঙ্গে চাষ, তিনি মাচা করে চাষ করেছেন এবং নিচে তিনি পাট শাক এবং আলু শাক তিনি চাষ করেছেন। এই যে একটা বৈজ্ঞানিক একটা প্রকল্প বা প্রযুক্তি তিনি ব্যবহার করেছেন যে তিনি উপরে ঝিঙ্গা চাষ করেছেন এবং নিচে পাট শাক চাষ করেছেন, একই জমিতে 3 ধরনের ফসল। এইভাবে চাষ করলে হয় কি, যখন আপনি এইভাবে চাষ করবেন তখন আপনার আর্থিক চাহিদা পূর্ণ হবে এবং একই জমিতে কিন্তু আপনি 3 জাতের ফসল চাষ করতে পারবেন। এবং আপনি যদি সময় মতো কীটনাশক ব্যবহার করেন, সময় উপযোগী কীটনাশক ব্যবহার করেন, মেডিসিন ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ফসল খুব ভালো ফসল হবে এবং আপনি লাভবান হবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে এই পর্যন্ত আমি আপনাদেরকে আজকে এটা হাটার একটা এলাকা, ছোট্ট একটা এলাকা, এই এলাকায় আমি আপনাদের জমিতে নিয়ে আসলাম। 2 বিঘার উপরে জমি আছে। এটা মোল্লা ইলিয়াস ভাইয়ের প্লট এবং তিনি সেখানে, আপনারা দেখতে পাচ্ছেন, তিনি সেখানে কিন্তু শাকসবজি চাষ করেছেন এবং এই শাকসবজি চাষ করাতে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং তিনি বাজারজাত করে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং তিনি চাষ করেছেন প্লট আকারে, বিভিন্ন প্লট আকারে কিন্তু তিনি চাষ করেছেন। আমি ওনার ইনভাইটেশনে এখানে আসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে তিনি প্লট আকারে চাষ করেছেন। এবং একটা জিনিস দেখে আমি খুবই আশ্চর্য হলাম যে তিনি একই জমিতে 3 ধরনের সবজি চাষ করেছেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। মোল্লা ইলিয়াস ভাইয়ের এটা হাটার জমি থেকে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।